ঘাসের ওপর বসে আছে ছোট্ট এক কিশোরী। হাতে রাখা বাতিঘরে জ্বলছে আলো। উত্তাল সাগরে কয়েক হাজার কিলোমিটার পেরিয়ে উপকূলের দিশা খুঁজছে অভিবাসন প্রত্যাশীদের নৌকা। বাতিঘরের আলোর রেখা ধরে স্বপ্নের রাজ্য ইউরোপে পাড়ি দিতে চায় নৌকাটি। বলছিলাম সুইজারল্যান্ডের জুরিক শহরে আঁকা অদ্ভুত এক ছবির কথা। ঘাসের মধ্যে প্রাকৃতিক রং আর মোচনীয় কালির সাহায্যে ত্রিমাত্রিক এই ছবিটি এঁকেছেন ফরাসি বংশোদ্ভূত সুইস শিল্পী সেপ। ছবিটির স্কেল এতটাই বড় যে তা হার মানাবে প্রমাণ সাইজের কয়েকটি সুইমিং পুলকে। পাখির চোখ বা ড্রোনের সাহায্য ছাড়া পুরো ছবিটি দেখাই যাবে না, এতটাই তার বিশালতা। ফ্রেস্কো ধাঁচের এই ছবিটির নাম ব্রাইট ড্রিমস বা উজ্জ্বল স্বপ্নেরা। ছবিটির কেন্দ্রীয় চরিত্র কিশোরী মেয়েটির একপাশে ম্যাপ আর কম্পাস। পথ হারিয়ে ফেলা নাবিককে যে কোনো মূল্যে তীরে পৌঁছে দেওয়ার সব প্রস্তুতিই আছে তার। অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে নিয়োজিত ফরাসি স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই অভিনব এই সৃষ্টি, এমনটাই বলছেন উজ্জ্বল স্বপ্নের শিল্পী সেপ। C'est une œuvre ici, une des particularités, c'est qu'elle est faite avec des éléments 3D. On a ici un bateau qui nous fait penser à ces bateaux surchargés de gens qui tentent la traversée de la Méditerranée. Et puis c'est une petite fille qui tient un phare. জাতিগত বিরোধ, বর্ণবাদ কিংবা রাজনৈতিক টানাপোড়েনের ঊর্ধ্বে গিয়ে অভিবাসন প্রত্যাশীদের নিরাপত্তা নিয়ে ভাবাটাই বেশি জরুরি বলে মনে করছেন সেপ। Et après sur place ici j'ai passé 4 jours de peinture et après il y a toutes les parties de la documentation drone etc. Donc à peu près une semaine sur place. Il y a une grosse partie préparatoire, un peu de temps sur place en fait. প্রাকৃতিক রং দিয়ে আঁকা এই ছবিটি 1 থেকে 2 সপ্তাহ পর মুছে যাবে, কিন্তু ছবির পেছনের গল্পটা থেকে যাবে যুগের পর যুগ ধরে। যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক বিপর্যয় কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে অভিবাসন প্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও ইউরোপে যেতে চান। তাদেরকে স্বাগত জানানোর আবশ্যকতা নেই হয়তো, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে উদাসীন থাকা আসলে কতটা যৌক্তিক? ব্রাইট ড্রিমসের মধ্য দিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন শিল্পী। ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে প্রাণ হারানো বা নিখোঁজ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা গত 1 বছরে দ্বিগুণ বেড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রতিবেদন বলছে 2023 সালে অন্তত 710 জন অভিবাসন প্রত্যাশী পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। 2022 সালে এই অভিবাসন রুটে মারা যাওয়া বা নিখোঁজ মানুষের সংখ্যা ছিল 343 জন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।